প্রিয় জামায়াত ইসলামী এবং প্রিয় বিএনপি, অন্তত আজকের দিনে আপনারা এই রাজনীতিটা না করলেও পারতেন। যেখানে ঢাকার উত্তরায় মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় অন্তত ১৯ থেকে ২০ জন শিক্ষার্থী নিহত হয়েছে এবং আরও অনেকে আহত হয়েছে। আপনারা এই লাশের ভিড়ে দলবল নিয়ে সেখানে না গেলেও পারতেন। হয়তো নিউজের শিরোনাম দখল করার জন্য আপনারা সেখানে গিয়েছেন, কিন্তু আপনারা এই রাজনীতিটা না করলেও পারতেন আজকে। যেখানে নিহতের সংখ্যা প্রায় ২০ জন, আহতের সংখ্যা প্রায় ১০০-র উপরে, সেখানে আরও দর্শক অন্তত ৫০০-১০০০-এর উপরে হবে। সেই ৫০০ মানুষের মধ্যে ৪৯০ জনই সাংবাদিক, আর ১০ জন মানুষের হয়তো মোবাইল ইউজ করে না। যেখানে সেনাবাহিনী আজকে শিক্ষার্থীদের উদ্ধার করতে গিয়ে সেনাবাহিনীর দায়িত্ব পড়েছে যেন মানুষদেরকে সরানো। যারা সাংবাদিক, মোবাইল সাংবাদিক, যারা ইউটিউবার, যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা ফেসবুকে রিল আপলোড করে, হয়তো তাদেরকেই সরাতে সেনাবাহিনী সেখানে গিয়েছে। কিন্তু জামায়াত ইসলামী আর বিএনপি, আপনারা আজকে এই রাজনীতিটা না করলেও পারতেন। বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এবং রুহুল কবির রিজভী, জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান, আপনারা যদি কোথাও যান, আপনাদের পিছনে এমনিও ২ থেকে ৩০০ লোকের দৌড়দৌড়ি হুড়োহুড়ি লেগেই যাবে এবং আপনাদের সামনে অন্তত ৫০ জন ক্যামেরা নিয়ে থাকবে। যেখানে মানুষের ভিড়ে সেনাবাহিনী, বিজিবি, ফায়ার সার্ভিসের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে, শুধু মানুষদেরকে নিয়ন্ত্রণ করতে পারছে না, সেখানে শিক্ষার্থীদের কি উদ্ধার করবে? যেখানে সেনাবাহিনীরা এই মানুষদেরকেই শুধু সরে যেতে বলছে, সেখানে আপনারা ২০০-৩০০ লোক নিয়ে, আপনাদের সামনে আরও ৫০ জন ক্যামেরাম্যান নিয়ে সেই কলেজে শিক্ষার্থীদের পরিদর্শন করতে যাওয়া, এই লাশের রাজনীতি আজকে যদি আপনারা না করতেন না, তাহলে অত্যন্ত ভালো হতো, খুব ভালো হতো। মাইলস্টোন কলেজে গিয়েছেন, সেখানে আপনাদের পিছনে ২০০-৩০০ লোক, আপনাদের সামনে ক্যামেরাম্যান ৫০ থেকে ১০০ জন। আপনারা বিভিন্ন হাসপাতালে গিয়েছেন, সেখানেও একই অবস্থা। যেখানে এত ভিড় মানুষের, মানে গ্রামের ভাষায় একটা কথা বলে যে বাজনার থেকে খাজনা বেশি। লোক, শিশু নিহত হয়েছে, শিশু শহীদ হয়েছে ২০ জন, দেখতে গিয়েছে ৫০০ জন মানুষ, ৫,০০০ জন মানুষ। যে মানুষের কারণে উদ্ধার কাজে ব্যাহত হচ্ছে, যে মানুষের কারণে, যে মানুষের ভিড়ের কারণে চিকিৎসা দিতে সমস্যা হচ্ছে, সেই ভিড়ের মাঝে আপনারা রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি হিসেবে আজকে না গেলেও পারতেন। আপনারা ফেসবুকের মাধ্যমে যথেষ্ট সমবেদনা জানিয়েছেন, আমরা দেখেছি। আপনার যদি ফেসবুকের মাধ্যমে আরেকটা পোস্ট দিয়ে সমবেদনা জানিয়েতেন, বা আরেকটা পোস্ট দিয়ে যদি বলতেন যে আজকে মানুষের ভিড়, আপনারা এত মানুষ ভিড় করেন না, যারা উদ্ধার কর্মী আছে তাদেরকে সহায়তা করুন, তাদেরকে উদ্ধার করতে সহযোগিতা করুন, এত ভিড় করেন না। এবং আমরাও আজকে রাজনৈতিক দলের নেতাকর্মীরা আজকে সেখানে যাব না পরিদর্শন করতে, কারণ গেলে অবশ্যই উদ্ধার কাজ ব্যাহত হতো বা হবে। সেজন্য আমরা আগামীকালকে হয়তো ছাত্রদের দেখতে যাব বা সেই কলেজ পরিদর্শন করতে যাব আগামীকালকে, কারণ তখন কোনো ভিড় থাকবে না। কিন্তু আপনারা আজকে সেই একটা পোস্ট যদি দিতেন আপনারা, তাহলে অবশ্যই সারা দেশের মানুষের বাহাবা পেতেন। কিন্তু রাজনীতির চালটা একটু ঘুরে গেছে আপনাদের জন্য। আজকে আপনারা অন্তত এই হাসপাতালে, এই কলেজে না গেলেও পারতেন। এটা আপনাদের জন্য, প্রিয় জামায়াত ইসলাম এবং প্রিয় বিএনপি, আপনাদের জন্য এটা একটা লাশের রাজনীতি। জনগণ হয়তো এটা মনে রাখবে দীর্ঘদিন। আমরা আসলে মানুষ হব কবে ভাই? আওয়ামী লীগের একজন কট্টর সমর্থক রাসেল রহমান লিখেছেন, স্বজন হারানোর বেদনা নিয়ে ট্রল চোদানোরা স্বজন হারানোর বেদনা উপভোগ করুক। মানে তারা গত বছর জুলাইয়ে নির্মমভাবে ছাত্রদের উপর গুলি চালিয়েছে, হত্যা করেছে। আজকে বিমান দুর্ঘটনায় প্রাইমারি লেভেলের ছাত্রদের মৃত্যুতে তারা কতটা উৎসুক, কতটা উৎফুল্ল। আবার দেখলাম যে মাইলস্টোন কলেজের শিক্ষার্থীরা সাংবাদিকদের সাক্ষাৎকার দিচ্ছেন যে কতজন স্টুডেন্ট নিহত হয়েছে বা শহীদ হয়েছে এই ব্যাপারে। তাদেরকে দেখলাম সেনাবাহিনী লাঠিচার্জ করতেছে। মানে আজকের যে দুর্ঘটনা হয়েছে মাইলস্টোন কলেজে, সেই দুর্ঘটনা কি, বা সেই দুর্ঘটনায় নিহতের সংখ্যা কি আসলে চাপানো হচ্ছে ইসরায়েলের মতো? যে ইসরায়েলের এত সৈন্য নিহত হচ্ছে যুদ্ধে, ইরান ইসরায়েলের যুদ্ধে নিহত হচ্ছে, ফিলিস্তিনে তাদের হামলা করার জন্যও সেখানেও ইসরায়েলের সৈন্যরা নিহত হচ্ছে, অথচ ইসরায়েল সেটা প্রকাশ করছে না। আপনারা
সেনাবাহিনী আজকে যে লাঠি চার্জ করছে শিক্ষার্থীদের উপরে, একটা ভিডিওতে দেখেছি যে শিক্ষার্থীরা বলছে সাংবাদিকদেরকে যে এতগুলো শিক্ষার্থী আজকে শহীদ হয়েছে। সেটা বলতে চাওয়ার কারণে সেনাবাহিনী নাকি লাঠি চার্জ করছে তাদের উপরে। আসলে কি আপনারা সঠিক যে নিহতের সংখ্যা সেটা কি আমাদেরকে জানাবেন না? দেশবাসীকে কি জানাবেন না? সেটা জানালে কি আমরা কি আপনাদেরকে আবার ক্ষমতাচ্যুত করব? প্রিয় জামায়াত ইসলাম এবং প্রিয় বিএনপি, আপনারা আজকের এই লাশের রাজনীতিটা না করলেও পারতেন।